হ্যাঁ প্রথম প্রশ্ন আজকে সেকেন্ড পার্ট এটা শেষ করবো। বলছো কি দুটি ট্রেনের সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে সমান্তরাল লাইনে চলছে, যথাক্রমে 46 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে যেটা হাই স্পিড ট্রেন ওটা 46 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, আর যেটা কম স্পিড ট্রেন ওটা হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। বুঝতে পারলি? কোনো জায়গায় না বুঝতে পারলে বলবি, আমি ট্রান্সলেট করে দেবো। দ্রুতগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনটা যে ধীরগতির ট্রেন তাকে 36 সেকেন্ড 36 সেকেন্ডে ওটাকে ক্রস করে, মানে পার করে যায়। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, যখন আমার কোন ট্রেন একই দিকে যাবে, মানে সেম ডিরেকশনে যাচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অতটা তখন কি করতে হয় আমাকে? গতিবেগ দুটো যোগ না বিয়োগ করবো আমরা? যদি একই দিকে যায় বিয়োগ করবো, তাই না? আমার যে বেসিক সূত্র, সব সূত্র এইটার মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে। আমাদের বেসিক সূত্র কি? দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। খাতা কলমটাকে কম ইউজ করবি, হ্যাঁ, মুখে বেশি করে, খালি অল্প একটু লেখার জন্য খাতাকে ইউজ করবি, বেশি লিখবি না। আচ্ছা, এখানে আমি ট্রেনের যে দূরত্ব, আমি ট্রেনের দূরত্বটা জানি না, যেটা আমার এখানে কি, তাই না? আমার এখানে সময় দেওয়া আছে আর গতিবেগটা দেওয়া আছে। দুটো ট্রেনের দূরত্ব, দুটো ট্রেনই একই ডিস্টেন্সের, তাই না? দুটো ট্রেন সমান বলছে, মানে একটা 100 মিটার হলে আর একটাও ওটাও 100 মিটারই আছে আমার, এই আমার বলা আছে। এবার দুটো ট্রেনের দূরত্ব, যদি একটা ট্রেনের দূরত্বকে আমি কথার কথা এক্স ধরি, তাহলে দুটো ট্রেনের মোট দূরত্ব কত হবে? 2x হবে, x প্লাস x, মানে দুটো ট্রেনের দূরত্ব আমার 2x হচ্ছে। একটা ট্রেন x মানে ওটাও x হবে, তাহলে দুটো ট্রেন মিলে 2x সমান সমান, এটা এখন বেরিয়ে গেল আমার দূরত্ব। গতিবেগ যদি আমার একই দিকে যায় তাহলে গতিবেগ দুটো কি করবো আমরা? বিয়োগ করবো। তাহলে 46 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে আমার? 10। এবার বোঝার বিষয় আছে, আমার ট্রেনের দেখো অপশন গুলো দেওয়া আছে মিটারে আর সময় দেওয়া আছে সেকেন্ডে, কিন্তু 10টা আমার যেটা বেরোলো গতিবেগ, যে দুটো লেখা আছে সেই দুটো গতিবেগ কিসে লেখা আছে? কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ কিলোমিটারে দেওয়া আছে আমার ওটা। তাহলে একদিকে মিটার একদিকে কিলোমিটার, কোনোদিনও অঙ্ক মিলবে না, তাই না? কিলোমিটার প্রতি ঘন্টা আর মিটারে কোনোদিনও অঙ্ক মিলবে না। তাহলে আমি এটা কি করবো? এটাকে মিটার প্রতি সেকেন্ড করে নেবো, কি 5/18 দিয়ে আমি গুণ করবো। যখন আমরা কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে আনবো তখন আমরা 5/18 দিয়ে থেকে গুণ করে দেবো। চলে আসলো কি? এটা আমার মিটার প্রতি সেকেন্ড চলে আসছে। আরেকটা কি দিয়েছে আমার? সময়। সময় আমার দেওয়া আছে 36 সেকেন্ড। তাহলে আমার বেসিক সূত্রটা কি? ডিসটেন্স সমান সমান 5/18 কেন হলো? যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে, ধরে না একটা গাড়ি 100 কিলোমিটার ঘন্টায় যায়, এটাকে বলা হচ্ছে আমার ভেলোসিটি বা গতিবেগ বলা হয়, ঠিক আছে? সেটা ঘন্টায়। এবার ওই গাড়িকে আমি প্রশ্ন করলাম যে বাবা তুই 1 সেকেন্ডে কতটা যাবি? 1 সেকেন্ডে কত দূর যাবে? গতিবেগ মানে 1 ঘন্টায় কতটা যেতে পারে, বা 1 মিনিটে কতটা যেতে পারে, বা 1 সেকেন্ডে কতটা যাবে। আমার ইউনিট বা একক কোনোদিনও চেঞ্জ হবে না, যেহেতু আমরা এখানে ট্রেন গুলো কিলোমিটারে হয় না, ট্রেন সবসময় মিটারে হয় ডিস্টেন্সটা, আর এখানে সময়টা কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু এখানে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে আনি তাহলে সেই গতিবেগকে 5/18 বা 15/5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, এটা নিয়ম, এটা ঠিক আছে? কেন এটাকে এক্সপ্লেন অবশ্যই করা যাবে, অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ এটাকে মাথায় রাখবে, পরে না হয় শর্ট বেসিক ভাবে বুঝো। ফার্স্ট দিন একটা বলা হলো, আজকে তো অন্যভাবে বলছি, এটা মাথায় রাখবি যে 5/18 দিয়ে গুণ করলে আমার কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মিটার প্রতি সেকেন্ড, এবং এর ঠিক রিভার্স প্রসেস, মিটার প্রতি সেকেন্ড দেওয়া আছে, ওটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টা যদি করতে চাই উপরে 18 চলে যাবে, নিচে 5 চলে যাবে। আমি এখানে আমার কি লাগবে? ট্রেনের দূরত্বটা লাগবে, মানে দৈর্ঘ্যটা লাগবে। 18 দিয়ে 36 কাটলাম, কত হলো? 2, রেঞ্জে কাটলাম 5 10 50, 50 দুগুণ 100, এখানে কত হচ্ছে? 2x। 2 দিয়ে এটা কাটতে কত হচ্ছে? 50, মানে প্রত্যেকটা ট্রেনের আমার দৈর্ঘ্য কত হচ্ছে? 50 মিটার, ঠিক আছে? একদম সিম্পল অঙ্ক। দূরত্বটা বের করতে হবে, গতিবেগ আমার দেওয়াই আছে, আমার সময়টাও দেওয়া আছে। দূরত্ব সব সময় যোগ হবে, দূরত্ব কোনোদিনও বিয়োগ হয় না। দুটো ট্রেনের দূরত্ব হয়েছে তো, সুমতিটা পাচ্ছিস তো? হ্যাঁ এটা পারিস নি, একদম বেসিক। এখানে আটকানোর কি ছিল? ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে এটা বোঝা গেছে আশা করি। মিঠুন দেখতো
সলিউশন নিচে দেওয়া আছে, হ্যাঁ, তোকার কিচ্ছু দরকার নেই এখানে। যে বইটা দেওয়া আছে ওখানে সলিউশন সব দেওয়া আছে, খালি আমি মেথড গুলোকে বোঝ, আরামসে বাড়ি গিয়ে দেখতে পারবি। ভিডিওটাও দিয়ে দেবো, যে অঙ্ক করার সময় বাড়ি গিয়ে আবার প্র্যাকটিস করতে আটকে যাস, ভিডিওটা দেখবি, অঙ্কগুলো করবি, ঠিক আছে? বুঝতে পারছি। আর এই অঙ্কই কি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি, মাতব্বরি মেরে অন্য অঙ্ক প্র্যাকটিস করবি না, পলাশ তুইও না, বুঝতে পারছিস? সেম অঙ্ক, ট্রেনের অন্য অঙ্ক নিয়ে বস, আলাদা ব্যাপার, ট্রেন থেকে বেরোবি না, স্পিড ডিসটেন্স থেকে বেরোবি না, তাহলে সব একদম গন্ডগোল হয়ে যাবে। এটা বুঝতে পারছিস তুই? দূরত্ব সমান সমান গতিবেগ কমিয়ে সমান, একদম সিম্পল আমরা অঙ্ক করলাম। নেক্সট কত নাম্বার প্রশ্ন? 21 নাম্বার। 21 নাম্বারটা আমি খালি মুখে বলবো, তোরা নিজেরা করবি, বা তোরা একই অঙ্ক। আমার বলেছে একটি ট্রেন 240 মিটার দীর্ঘ, যেখানে 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর প্ল্যাটফর্ম তো ছোট জিনিস না, প্ল্যাটফর্মও বিশাল দৈর্ঘ্যের হয়। প্ল্যাটফর্মেরও পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 5 সেকেন্ড। একজন ব্যক্তি 5 মিনিটে একই প্ল্যাটফর্ম অতিক্রম করে, মানে ওই যে ভদ্রলোকটা এবার আছে, একটা ভদ্রলোক যখন ওই প্ল্যাটফর্মটাকে, তুই একটা প্ল্যাটফর্মের এক মাথা থেকে আরেক মাথায় হাঁটবি, তাহলে তোর সময় কত লাগবে? 5 মিনিট। আর ট্রেনের কত সময় লাগছে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড। তাহলে মানুষটার গতিবেগ কত? সবার আগে আমি মানুষের সাথে গিয়ে সম্পর্কটাকে বের করবো, আর ট্রেনের সম্পর্কটাকে বের করবো, ঠিক আছে? 240 মিটারের একটা ট্রেন আছে, আমার কি লাগবে? আগে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্যটা লাগবে। প্ল্যাটফর্মের যদি দৈর্ঘ্যটাই না জানতে পারি, তাহলে মানুষটা যে 5 মিনিটে কতটা পথ পার করলো সেটা কেমন করে জানবো? এখানে যে ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 240 মিটার, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া নেই। আমি কি বললাম? দূরত্ব সবসময় যোগ হয়, সে দুটো ট্রেনের হোক, প্ল্যাটফর্ম আর ট্রেন হোক, বা দুটো একটা ব্রিজ হোক, একটা ট্রেন হোক, সবসময় যোগ হবে। তাহলে 240 মিটার আমার হচ্ছে ট্রেন, আর দৈর্ঘ্য কত আছে প্ল্যাটফর্মের? এক্স। আমি ধরে না জানি না, এটা আমি এক্স ধরে নিই। এবার কি বলেছে? গতিবেগ কত আছে ট্রেনটার? 108। কিন্তু 108 টা কি আছে রে? কিলোমিটার প্রতি ঘন্টায়। আর আমার এই 240 টা কি আছে রে? মিটারে আছে, আর সময়টা সেকেন্ডে আছে। তাহলে এটাকে আমি কি করব? মিটার প্রতি সেকেন্ডটা আমরা করে নিলাম, হয়ে গেল। এবার সময় কত আছে? সময় আছে 20 সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি করব? 20 দিয়ে আমরা এটাকে গুণ করেছি। তাহলে এই হয়ে গেল টোটাল দূরত্ব, এই হয়ে গেল টোটাল গতিবেগ প্রতি সেকেন্ডে, আর এটা হয়ে গেল আমার সময়। তাহলে দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। বাস, এখান থেকে প্ল্যাটফর্মটা পেয়ে যাবে, তাই না? আচ্ছা, 18 দিয়ে এটা কত হবে? 6 6 18 100। আচ্ছা, 5 6 30, 3 2 6, তাহলে কত হচ্ছে? 600। তাহলে 240 প্লাস x ইকুয়াল টু 600। তাহলে x মানে কত হবে? এখানে ছোট ছিল, 240 টা এইবারে চলে আসবে, মাইনাস 240, মানে এখানে কত হবে? 360। কারণ x বরাবর কত বেরিয়ে গেল আমার? 360। মানে প্ল্যাটফর্মটা কত আছে? 360। 360 মিটার হচ্ছে আমার প্ল্যাটফর্ম। এবার কি বলেছে? মানুষের গতিবেগ চাইছে। মানুষের গতিবেগটা কিছু চাইছে রে? সেকেন্ডে চাইছে, মিটার প্রতি সেকেন্ডে চাইছে। তাহলে ওই ভদ্রলোক এই 360 মিটার পার করলো কত মিনিটে রে? 5 মিনিটে। 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 গুণন 60, তাই না? 5 গুণন 60 হবে, সেকেন্ডে করে নিতে। উত্তরটা কিসে চাইছে? সেকেন্ডে যাচ্ছে, তো সেকেন্ডে আমরা করব। প্ল্যাটফর্মটা বের করলাম, হলো আমার গতিবেগের সূত্র কি? দূরত্বের নিচে যদি আমি সময় বসাই, তাহলে আমার গতিবেগ বের হবে। যেমন করে দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, সেম ভাবে গতিবেগ বের করতে গেলে দূরত্বের নিচে আমি সময় বসাবো, তাহলে গতিবেগ কি? আমার প্ল্যাটফর্মের দূরত্ব কত? 360, মানে এই লম্বা আমি প্ল্যাটফর্মটা এক মাথা থেকে আরেক মাথা 360 মিটার। লোকটা কতক্ষণে করলো? 5 মিনিটে ক্রস করলো। আমি এখানে মিনিটটাকে সেকেন্ডে করলাম, কারণ অপশন আমার সেকেন্ডেই আছে। বাস, অঙ্ক শেষ। এবার আমি এটা কাটাকাটি করতে শূন্য শূন্য কাটলাম, এটা যেটা কাটলাম 6 6 36। তাহলে কত হলো? উপরে 6, নিচে 5, এত সেকেন্ড। এবার এটা কিসে দেওয়া আছে? ভগ্নাংশে দেওয়া আছে। ভগ্নাংশে পয়েন্ট করে নিয়ে এটাকে পয়েন্টে আছে। নিচে কত আছে? 5, উপরে আছে 6। নিচে এটাকে 2 দিয়ে গুণ কর, উপরে এটাকে 2 দিয়ে গুণ করে নেন, তাই না? তাহলে নিচে 10 হয়ে যাবে। তাহলে উপরে কত? 12, নিচে 10। 10 মানে কত? একটা শূন্য, যটা শূন্য থাকবে তয় ঘর আগে পয়েন্ট হবে, তাহলে কি হবে? 1.2। ঠিক আছে, যটা শূন্য পয়েন্ট হবে, তাহলে আমার হচ্ছে 1.2 সেকেন্ড হচ্ছে আমার একটা রাইট আনসার। ঠিক আছে, কোনটা বলে গেছিস, কোনটা কত করছিস?
এটা তো আমি একদম বেসিক ভাবে করাচ্ছি, মানে এটা তো তোদের কাছে এক্সপেকটেশনই না যে আমি বেসিক ভাবে পড়াবো। ঠিক আছে, তো এগুলোকে একদম দেখ সময় আমি যা নিচ্ছি তোদের বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এটা 40 সেকেন্ডের অঙ্ক, এটা মুখে মুখে করার অঙ্ক এটা। ঠিক আছে, এটা তোদেরকে ক্যালকুলেশন ফার্স্ট করে এটা মুখে মুখে করতে হবে। আমি টানবো শেষে বলে মুখে মুখে করাবো, আপাতত কয়েকটা আমি একটু খাতায় করে নিই, দেন তারপরে মুখে 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 যদি না নেওয়া চাকরি করা কিন্তু দুষ্কর হয়ে যাবে, কিন্তু ফাইনালে বলে দিচ্ছি অঙ্কের খাতা কলম ছাড়তেই হবে। আচ্ছা, আগের দিন একটা ব্যাচে আমি একটা কথা বললাম, এটা তোরা মেনটেন করবি, এরপর থেকে প্র্যাকটিস করতে বসে বাড়িতে গিয়ে না একটা চিরকুট টিভি ধরে নে, এইটার এইটুকুটা এই পোর্শন গুলো একটা পাতা, এই পাতার 4 ভাগের 1 ভাগ নিয়ে তাকে কিন্তু ওর মধ্যে 20টা অঙ্ক কমপ্লিট করবো, ওর মধ্যে 20টা অঙ্ক কমপ্লিট করবো। তাহলে কি হবে তোর বলতো, এটা খাটবে, তোকে মাথায় রাখতে হবে যে তোর তোর কি হবে চিন্তা করছিস না, এইটুকুর মধ্যে তোমার কাজটা কমপ্লিট করতে হবে, এটা বেশি লেখা যাবে না। অঙ্ক আর রিজনিং যত কম খাতায় লিখিস তত তাড়াতাড়ি চাকরি হবে, এবং তত বেশি অঙ্ক করতে পারবি, তত বেশি রিজনিং করতে পারবি। খাতায় করা মানে ব্রেন তোর ধীরে ধীরে ডাল হয়ে থাকবে, যত খাতায় কম করবি তত বেশি ব্রেন শার্প হবে। আর আমার যদি খাতায় অপশন না থাকে তাহলে আমার ব্রেন একটা অপশন ব্রেন, তাহলে আমি যত বেশি গুণ যদি ব্রেনে করি তাহলে ব্রেনের আইকিউ অটোমেটিক্যালি মানে ইংলিশ হবে, তত বেশি পারবে। যেমন 6, 11, 108 অনেকে হয়তো কাটাকাটি হয়তো 2 দিয়ে শুরু করবি, এটা করতেই পারি, সেখানে অনেকেই থাকবে যারা 2 দিয়ে বা 3 দিয়ে শুরু করবি, ওটা করলে আরো ক্ষতি। অঙ্ক তোরা প্রত্যেকে এখন কম বেশি যারা এই ব্যাচে আছিস 90% অঙ্ক পারিস, আমরা জানি মোটামুটি আমরা হ্যাঁ সবাই মোটামুটি পারিস, তো পারার থেকে বড় হবে কম সময় কে পারে, এই কয়েকজনই কিন্তু চাকরিটা আলটিমেটলি পাবে। যেমন কি বললি যে ম্যাথ একটাও অ্যাটেম্প করতে পারিস, আমরা তো ল্যাক কোথায় আছে, স্পিডে, ল্যাক স্পিডে, স্পিড বের করার অস্ত্রই হলো খাতা বাদ দিতে হবে। যত তাড়াতাড়ি খাতা ছাড়তে পারবি তত তাড়াতাড়ি তুই চাকরি করবি, খাতা বেশি ইউজ করা যাবে না, যত কম লেখা যায় তত ভালো। এই প্র্যাকটিস নিজে নিজে তৈরি করতে হবে। অঙ্ক তোরা শিখে গেছিস কম বেশি, প্রত্যেকেই কম বেশি জানিস, কিন্তু খাতা ছাড়তে হবে, খাতা না ছাড়লে কিন্তু অঙ্ক চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। পরবর্তী অঙ্কটা কি আছে, 25 নাম্বার, একটি অভিন্ন গতিতে চলা। এটা কি আছে, গতিতে অভিন্ন আছে, তাই না? দুটো যে স্পিড আছে, স্পিড আলাদা। আচ্ছা, অভিন্ন গতিতে চলা একটি ট্রেন 162 মিটার একটি প্ল্যাটফর্ম 18 সেকেন্ডে, আরেকটি 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? একদম জয়ের মতো। আমার খালি ক্লু গুলো বোঝ, আমি জাস্ট লিখাচ্ছি তোদের বোঝার জন্য, অ্যাকচুয়ালি লেখারও প্রয়োজন নেই, খালি ম্যাটার গুলো আমি লিখিয়ে দিচ্ছি বোঝাতে সুবিধা হয়। এই আমরা এটা মুখে মুখে করি, হ্যাঁ অনেকক্ষণ খাতায় বললাম। এবার আমি এই ম্যাটারটা খাতায় লিখে দিচ্ছি। 162 মিটারের জন্য কত সময় নিচ্ছে? 18 সেকেন্ড। আর 120 মিটারের জন্য কত সময় নিচ্ছে? হয়ে গেল 15 সেকেন্ড। ঠিক আছে, পারছিস আমরা করতে? বল কিভাবে করছিস? সেকেন্ডে 42 একে 14 অপশনটা পয়েন্টে আসবে না, হ্যাঁ পয়েন্ট আসবে। শোন, এর মধ্যে এই 162টা কি বলতে একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, যেটা ওই 18 সেকেন্ডে কমপ্লিট করছে। এবার একটু ঠান্ডা মাথায় বুঝ, ওই 18 সেকেন্ডের মধ্যে ও শুধু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, ওর মধ্যে নিজের যে ট্রেনের যে স্পিডটা, তখন কিন্তু ওর যে দৈর্ঘ্যটা ওর মধ্যে আছে। একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করা মানে ও নিজের গতিটাও পার করবে, তাহলে 18 সেকেন্ডের মধ্যে কে কে আছে? ট্রেনও আছে, প্ল্যাটফর্ম আছে। সেম আছে এখানে, এই 120 প্ল্যাটফর্ম তো আছেই, কিন্তু ট্রেন আমার নিজেও আছে। ঠিক আছে, তো এইবার আমি দেখবো যখন এরকম আমার অঙ্ক আসবে আমরা কি করব, আমরা দূরত্বটাকে বিয়োগ করে নিব এবং সময়টাকে বিয়োগ করে নেব। ঠিক আছে, তাহলে সময় কত হচ্ছে আমার? 3 সেকেন্ড পার্থক্য, আর এটার পার্থক্য কত হচ্ছে না 82। হলো, তারপরে 3 সেকেন্ডে কতটা যাচ্ছে? এইটা বেরিয়ে গেল একদম ফ্রেশ ট্রেনের গতিবেগ আমার বেরিয়ে গেল, এটা আমার বেরিয়ে গেল ফ্রেশ ট্রেন। মানে এখানে মানে প্ল্যাটফর্মটা মানে বিয়োগ করার ফলে প্ল্যাটফর্মটা আমার এখান থেকে বাদ চলে যাবে।
এটা যদি ভেঙে যদি বলি তাহলে বুঝতে পারতিস, হয়তো বুঝতে পারছিস না। এখানে তোকে লিখতে হতো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এখানে লিখতে হতো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, মাইনাস করলে কেটে যাবে, শুধু প্ল্যাটফর্ম কেটে যাবে, ট্রেনটা খালি পড়ে থাকবে। এই হয়ে যাবে বিষয়টা। তো আমার 3 সেকেন্ডে কত যাচ্ছে 42, 1 সেকেন্ডে কতটা যাবে? আরে 14 রে বাবা, এইটুকু ভুল করিস না। 3 সেকেন্ড থেকে 42 সেকেন্ডে কত যাবে? 14, তাই না? তাহলে প্রতি সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে? 14 কিলোমিটার। হলো 14 মিটার, সরি 14 মিটার। তাহলে কিলোমিটারে গেলে কত দিয়ে গুণ করবো? একটু আগেই বললাম, কিলোমিটার প্রতি ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে আমরা এটাকে গুণ করবো। ঠিক আছে? কোন সময় না নিচে 5 রাখবি না, বা কাটাকাটি করবি না, ভাগ করবি না, সময় বেশি লাগবে। কি করবি? নিচে একটা দিয়ে গুণ করবি, উপরে একটা দিয়ে গুণ করবি। তাহলে কি হলো? নিচে 10, মানে যাই বেরোবে লাস্টে ঘোড়া আগে একটা খালি পয়েন্ট দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে 14 × 28, 28 আর 18 গুণ করবো। তাহলে এখন খাতা কলমে বসে করবি নাকি? 28 18 গুণ, এই 28 18টাকেও মুখে গুণ করবি। 28 18 ইজি গুণ করে যায়। দেখ, আর যদি করতে পারিস তো ভালো, তাহলে সহজ একটা রাস্তা বলি, সহজ রাস্তা বলছি। দেখ, 18 × 28 তো 18 × 30 করে নে, 300 বুঝলাম দাঁড়া, এক দাঁড়া, 3 18 54, 540 এক নাম্বার বেরোলো। আর দুটো 18 বেশি দিয়েছিলাম, তাই না? 18 × 36। তাহলে আমার 540 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে? 504। তাহলে আমার কত হলো? 504 হলো উপরে। আমি কিভাবে করলাম আরেকবার বলছি, 18 × 28, মাইন্ডে ফার্স্ট কাজ হবে এটা, কোনো সমস্যা নেই। 18 × 28 না করে আমি 18 × 30 করব। 18 × 30 মানে কত? 3 18 54, পাশে একটা শূন্য, 540। আর কটা 18 বেশি নিলাম? দুটো 18 বেশি নিলাম, 18 × 36। 540 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে? 504। 504 আর নিচে কত থাকলো? 10। আমি এক ঘোড়াকে পয়েন্ট মানে কত হবে? 50 পয়েন্ট। মানে রাইট आंसर কত? 50.4। সরি, তোর অপশন সি হলো এটা, রাইট आंसर। একদম ইজি অঙ্ক এটা, তাই না? ক্লিয়ার হচ্ছে তো এটা? বুঝতে পারছিস তো? ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? 240 মিটার দীর্ঘ ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে কত সময় লাগবে একটি 270 মিটার লম্বা 48 মিটার বেগে বিপরীত দিকে চলমান ট্রেনের অতিক্রম করতে? এটা কোনো অঙ্ক হলো? জলের মতো। দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে। বিপরীত দিকে যদি যায়, দুটো ট্রেন বিপরীত দিকে গেলে যোগ হবে, আর একই দিকে গেলে বিয়োগ হবে। দুটো ট্রেনের গতিবেগ কি করবো? আমরা যোগ করবো। দূরত্ব কোনোদিনও বিয়োগ হয় না, দূরত্ব সবসময় যোগই হয়। তাহলে আমরা যোগ করবো, আর এখানে সময় বের করতে হচ্ছে সময়। তো সিম্পল অঙ্ক আমার একদম আছে। তাহলে আমাদের এখানে কি আছে? দ্বিগুণ কত আছে? আর দূরত্ব কত কত আছে? 240, আর যোগ করলে কত হচ্ছে? 530, সরি 510 না? হ্যাঁ 510। এটা গেল কি আমার দূরত্ব। গতিবেগ দুটো কত আছে? 60 এবং 48, তো 108। 108টা কিসে আছে? কিলোমিটার/ঘন্টায় আছে। আর এটা কি আছে? মিটারে আছে। 510টা মিটারে বেরোলো, তাহলে এটা কি করবো? মিটার প্রতি সেকেন্ড করে নেব। বাস, সময়টা চাইছে, সময়টাকে এক্স ধরে নেব। সময়টা চাইছে, ওটাকে খালি এক্স ধরে নেব। দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। তুই যেগুলো টুকছিস ওটা টোকার কোনো ফালতু হয়ে যাচ্ছে, কারণ এগুলো নিচে স্টাডি মিটারটা পাসনি, স্টাডি মিটারটা পাসনি কারণ আছে। আর তোর নিচে দেখ কি আছে, তোর নিচে তো সলিউশন দেওয়াই আছে। এখানে বস, বেকার সময় ওয়েস্ট করছিস। সব সলিউশন দেওয়াই আছে, আমি খালি বোঝাচ্ছি, বুঝানোর উপর ফোকাস করো। হলো 18 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 18 108। এখানে কত হচ্ছে? 5 6 30। তাহলে 30 এর এই শূন্য, এই শূন্য কাটলো, 3 17 51। তাহলে x মানে কত করে থাকলো? 17 সেকেন্ড হয়ে গেল। কি করলাম? 18 দিয়ে কাটলাম 6, 5 6 30 হচ্ছে, একবারে করে নিলাম। এই শূন্য কাটলাম, 3 দিয়ে 3 17 51। এই যে কাটাকাটি গুলো আমি একটু মাথা কাটাই করছি না, মাথা কাটালে ওটা নিজেরাও কাটাবি। যত শূন্য আসবে, শূন্য আনবি তত লাভ। শূন্য আসলে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে যে কোনো ভাবে শূন্য আনার চেষ্টা করবে। বুঝলি তো? কোথাও ভুল করছিস এটা কাটাকাটিতে, সুমা একদম ইজি অঙ্ক ছিল এটা। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে আমার? 27। একটি ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে দুই ব্যক্তি যথাক্রমে, ওই দিকেই যাচ্ছে দুটো ব্যক্তি, একটার স্পিড কত? 2 কিলোমিটার/ঘন্টা, আর একটা স্পিড কত? 4 কিলোমিটার/ঘন্টা। একটি ট্রেন একটা লোককে 9 সেকেন্ডে পার করে,
আরেকটা লোককে 10 সেকেন্ডে পার করে। কাকে 10 সেকেন্ডে পার করে? যার স্পিড বেশি, ওই 10 সেকেন্ডে পার করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলে। এটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, কিন্তু ম্যাটারটা একটু বুঝতে হবে, তাহলেই হবে। কার স্পিড ধরবে? তুই ট্রেনের স্পিড ধরলো, ট্রেনের স্পিড কেটে যাবে। ট্রেনের যদি স্পিড ধরিস, ট্রেনের স্পিডটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু ওর দৈর্ঘ্যটাই পড়ে থাকবে। তুই ধরে থাক, না 22 কেন হবে? এটা বিয়োগ করে করতে হবে তো, একই দিকে যাচ্ছে না। আমরা শর্টকাটে করছি, তাই তো শর্টকাটে করছি, শর্টকাটে করব। আমার 27 উত্তর 28 সেকেন্ড আছে। ও একটা অ্যাডভান্স আছে, তার লিখে রাখতে হবে, এখানে একটা ভুল দেওয়া আছে। না এত বড় বড় দরকার নেই, এটাও তো খুব কঠিন না। শর্টকাট বের করতে হবে, শর্টকাট এখানেই বের হবে, এখনই বের হবে, 1 সেকেন্ডে বের করতে। আমি তোকে একটা বেসিক একটা কনসেপ্ট বলি, না তোরা প্রত্যেকেই জানিস, তোরা খালি আমার দিকে ভেবে গেলে দেখ কি আছে। সাপোজ ধরে আমি সাপোজ বলছি, ট্রেনটার দূরত্ব হচ্ছে x, আমি বড় করছি করে এখান থেকে শর্টকাট বের করছি। দেখ শর্টকাট কোনো কেউ তৈরি করে না, শর্টকাট নিজেরাই তৈরি করে, অটোমেটিক্যালি তৈরি করে। দূরত্বটা আমার x, আর ট্রেনের নিজস্ব গতিবেগ ধরে নেওয়া হয়, ট্রেনের গতিবেগ দেওয়া নাই আমার, ট্রেনের গতিবেগ লাগবে, আর দূরত্ব ধরে নিচ্ছি x। দূরত্বের নিচে গতিবেগ বসালে কি বেরোয় আমার? সময় বেরোয়, দুটোরই সময় দেওয়া আছে। আমার এটা দূরত্ব, দেখ আমি আর করে নি বসে থেকে, দেখ মজা লাগবে, লাস্টে মজা লাগবে। আমার দূরত্ব x, একই দূরত্ব, মানুষকে পার করা মানে কি? ট্রেন তো আর মানুষের কোনো ডিসটেন্স হয় না, ট্রেন মানুষকে পার করা মানে শুধু নিজের বডিটাকে পার করা। তারপরে দূরত্ব মানে শুধুমাত্র নিজের বডিটাকে পার করবে ট্রেন। তাহলে x, আর যদি একই দিকে যায় কোন ট্রেন, আরে যদি ট্রেন একই দিকে যায়, মানুষ যেদিকে যাচ্ছে, তাহলে গতিবেগ দুটো কি হচ্ছে? একই দিকে হচ্ছে। তাহলে একই দিকে হলে গতিবেগ কি করবো আমরা? মাইনাস করবো। তাহলে ট্রেনের গতিবেগ কত হচ্ছে আমরা? y, আর প্রথম ট্রেনের গতিবেগ কত আছে হলো? এটাতে টোটাল সময় কত লাগছে আমার? 9 সেকেন্ড। এটা লেখা আছে তো আমার। দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রেও একই ব্যাপার, ট্রেনের যা দূরত্ব তাই। ওই মানুষটার স্পিড কত ছিল আমার? 4, সেও একই দিকেই যাচ্ছে। তাহলে সে যদি একই দিকে যায়, তাহলে এটাও আমরা বিয়োগ করবো। এখানে কত সময় লাগছে আমার? 10। ওকে, এবার একটু ঠান্ডা মাথায় ভাব, x এর ভ্যালু আমার কত বেরোবে? এটা দিয়ে এটা গুণ, আর এটার x এর ভ্যালু বেরোবে কত? এটা দিয়ে এটা গুণ। তাহলে দুটো x এর ভ্যালু যদি একই হয়, তাহলে মানে আমি তোকে লিখে পড়াচ্ছি, এই লাইনটা লিখে নে, এই জায়গাটা দেখে নে। x সমান সমান, এখানে আমি আর কিছু বলছি না, এখানে দেখে নে, এখানে 9 ছিল তো, এটা কি হবে? এটা কোনাকুনি হয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? গুণ আকারে এখানে চলে আসবে y - 2, এটা হবে তো। x টা আমি এখানে রাখলাম, এটাকে ওই দিকে নিয়ে গেলে কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, গুণ করে দিলাম। এখানেও x এর ভ্যালু কি হচ্ছে? কোনাকুনি গুণ, এখানে কত ছিল? 10, এটা চলে গেল ওই y - এটা হয়ে গেল। তাহলে একটা জিনিস ভাব, x বরাবর যদি এটা হয়, আর এখানেও x বরাবর যদি এটা হয়, তাহলে এই দুটো সমান তো। x মানে এটা, আবার এখানেও x মানে এটা, তাহলে এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারি 9 * y - 2, এটা একটা নাম দেখছি। আচ্ছা, 10 * y - 2, এটা একটা হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা করলে কত হচ্ছে? 9y - 18, 10y - 2। হলো y এর যদি এই করে আনলে কত হবে? 9y থেকে 10y এই করে আনলে কি হবে? -10y, এটা কত হবে? -y শুধু করে থাকবে। আর এই 18 কই করে নিয়ে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। 40 থেকে 18 বাদ দিলে আমার কত হবে? 22, -22। এই মাইনাস এই মাইনাস কেটে যাবে, তাহলে আমার গতিবেগ কত বেরোলো আমার? 22। তো ভুল বুঝতে পারছি, ঠিক আছে।
কি চাইছে আগে দেখ, কি চাইছে? ট্রেনের দৈর্ঘ্য কত, নট গতিবেগ কত। তুই যে কত করে ভুল করে আসছিস, আমি ওটাও একটা ভাবছি। তোর এই ভুল তোর দীর্ঘকাল ধরে চলে আসছে, লাস্ট অব্দি না দেখার জন্য। 22 বেরোলো গতিবেগ, আমি গতিবেগ, আর প্রশ্ন কি চেয়েছে? দূরত্ব চেয়েছে। এইবার তুই যে কোনো একটা জায়গা থেকে ওর মানটা বসা, তাহলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। ওয়াই মানে কত বেরোলো? আমার 22 বেরোলো, তাই না? এটা কি ওয়াই মানে কি করছিলাম? গতিবেগ ধরছিলাম আমরা, দূরত্ব নয়। দূরত্ব আমরা এক্স ধরছিলাম। তাহলে ওয়াই এর জায়গায় যদি 22 বসাই এখানে, তাহলে 22 থেকে 2 বাদ দিলে কত হবে? 20। আর এটা কোনাকুনি গুণ হয়ে যাবে না? কোনাকুনি গুণ হয়ে যাবে। 20 তে 9 তে গুণ করলে কত হবে? 180। তাহলে 180 হবে রাইট आंसर। আদরে কি খুব কঠিন ছিল ওটাতে? মাথায় কেমন হচ্ছে না, তুই মানে বেসিক থেকে সরে গেছিস তাই আবারও বেসিকে আসি। দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, তো এটা তো আমরা জানি, এটা তো বুঝতে পারছিস। তাহলে যদি শুধু সময় বের করতে চাই আমি, তাহলে গতিবেগটা নিচে চলে আসবে না, এখানে গুণ আকারে আসবে। এইবারে আনলে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে সময় মানে কি? দূরত্বের নিচে গতিবেগ। ট্রেনের দূরত্ব চেঞ্জ হচ্ছে না, ট্রেনের যে বডিটা দুটো মানুষকে পার করার ক্ষেত্রে একই, ট্রেনের যতটা দূরত্ব, তো ট্রেনের দূরত্বকে আমি এক্স ধরলাম, আর ট্রেনের গতিবেগও একই, ট্রেনের গতিবেগ তো চেঞ্জ হয়নি, ট্রেনের গতিবেগকে আমরা ওয়াই ধরলাম। মানে একটা মানুষকে যখন একটা ট্রেন পার করবে, তখন কি শুধুমাত্র ওই মানুষের গতিবেগটাই পার হবে না, ট্রেনের গতিবেগও পার হবে, মানুষের গতিবেগটাও পার হবে। আর একই দিকে গেলে কি হয় গতিবেগ দুটো? সেই তো সিম্পল ব্যাপার। তাহলে এটা হলো ট্রেনের দূরত্ব, মানুষের নিজস্ব কোনো দূরত্ব হয়ই না, এটাকে আমরা জিরো ধরি। ট্রেনের দূরত্ব বিয়োগ গতিবেগ, ট্রেনের গতিবেগ কত ছিল? ওয়াই। আর মানুষের গতিবেগ প্রথমে কত ছিল? প্রথমটা কত ছিল? দেখ 2। একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগ করবো, বিয়োগ। দূরত্ব নিচে গতিবেগ সমান সমান কত? সময়। প্রথম সময়টা কত নিয়েছিল? 9। সেম ভাবে পরেরটাও করলাম, পরের মানুষটাকে কতক্ষণে পার করছে, ও পরের মানুষের গতিবেগ কত ছিল? 4। গতিবেগ থেকে বিয়োগ করলাম আমি এখানে 4, ওখানে সময় কত লাগলো? 10। এখান থেকে আমি কি করলাম? এই এক্স এর ভ্যালুটাকে আমি কমন করে নিলাম, এই এক্স দুটাকে আমি কমন ধরে নিলাম। এক্স সমান সমান তাহলে কত ছিল? এখানে 9 ছিল। এটা যদি এইবারে পাঠাই আমি, তাহলে ভাগটা কি হয়ে যাবে? ওইবারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি আমার গুণ হয়ে গেল, বুঝতে পারছিস তো? ভাগটা ওইবারে গেলে গুণ হয়ে যাবে, এখানেও তাই, এই ভাগটা ওইবারে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কি ভাব, এখানে যদি এক্স এর ভ্যালু এটা হয় এবং সেই এক্স এর ভ্যালু যদি আবার এখানে হয়, তাহলে এই দুটো সমান কিনা? এই দুটো সমান। এই দুটো, এটা বরাবর যদি এটা হয়, এটা বরাবর যদি এটা হয়, এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো সমান কিনা? এই দুটো সমান, এই দুটো সমান। আমি তাই বললাম, এই দুটোকে এবার আমি সমান করে দিলাম। যখন সমান করলাম, তখন আমি ক্যালকুলেশন করে এখানে পেলাম y বরাবর কত পেলাম আমি এখানে? 5। কিন্তু ওয়াইটা কি আমরা ধরছিলাম? স্পিড ধরছিলাম, গতিবেগ, সব দূরত্ব। তাহলে আমার ওয়াই বরাবর বেরিয়ে গেল 22, দূরত্ব আমার বেরিয়ে গেল। তাহলে দূরত্ব এবার তুই যে কোনো এক জায়গাতে এই সমীকরণ বা এই সমীকরণ যেখানে বসাবি সেখানে উত্তর বেরোবে। ওয়াই বরাবর কত বেরোলো? 22। তাহলে ওয়াই আমি এখানে বসাই দিলাম 22। তাহলে ওয়াই এর জায়গায় যদি 22 বসাই, তাহলে 22 থেকে 2 বাদ দিলে কত হয়? আর এখানে কত আছে? তাহলে 20 আর 9 গুণ হবে, 20 9 কত? 180। তাহলে এক্স বরাবর কত বেরিয়ে গেল? এখানেও বসা 22, 22 থেকে 4 বাদ দিলে কত হবে? 18। 18 আর 10 গুণ করলে কত হবে? গতিবেগ চাইলে উত্তর হতো 22, আর দূরত্ব চাইলে আমার উত্তর হবে 180। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে পলাশ তুই কি কি করে আসছিস যেদিকে, এটা হচ্ছে ব্যাপার। অঙ্ক কতগুলো করছিস? তুই 4টা করছিস ভুল, তুই গাড়িতে, তারপরে বাড়িতে, তারপরে তো আসলি কোচিং। এবার কতগুলো ভুল? এই ব্যাপারটা কি বলতো, তোমার তোর স্পিড তো ঠিকই আছে, তুই ধরপড়াচ্ছিস। আচ্ছা, পরবর্তী অঙ্কটা কি আছে? 28 নাম্বারটা নিশ্চয় দিয়েছে। 28 নাম্বার অঙ্কটা করবি না, হ্যাঁ 28 নাম্বার অঙ্কটা মুখে, এটা একটা সূত্র আছে, সূত্রটাই উত্তর। আর তোরা এটা পরীক্ষার হলে এটা 100% পাবি, 100%। এবার WB তে পাবি, দিতেও পাবি, ক্লিমস না দিলেও তো মেনশন দিবি।
ব্যাপারটা কি আছে, একটা ট্রেন পাটনা থেকে হাওড়া গেল, আর আরেকটা ট্রেন আবার হাওড়া থেকে পাটনা আসে, এক জায়গায় তারা মিলিত হলো। ওরা কি হলো ব্যাপারটা শুনি, ওরা এদিকে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, এখানে এসে মিলিত হলো। মিলিত হওয়ার পরে একটা ট্রেন, এই ট্রেনটা 9 ঘন্টায় এখানে পৌঁছালো, এখান থেকে এই ট্রেনটা এই লোকেশনে 16 ঘন্টায় পৌঁছালো। তাদের গতিবেগের অনুপাত কত? সবসময় মাথায় রাখবি সময়ের সঙ্গে গতিবেগের সম্পর্ক উল্টা, একদম উল্টো হয়ে সময় এবং গতিবেগ। কারণ তোর যদি সময় কমায় দিই তাহলে তোর স্পিড বাড়াতে হবে, তো ওই জায়গায় পৌঁছাতে পারি। সময় যদি তোকে বেশি দিয়ে দিই তো স্পিড কমালেও চলবে। তাহলে আমার যার লাগছে সময় কম তার স্পিড বেশি হবেই, আর যার লাগছে সময় বেশি তার স্পিড 100% কম। তাহলে গতিবেগ যদি আমরা বলি এটা গেল এটার সময়, এটা গেল এটার সময়, তাহলে গতিবেগ হবে এইটা হবে এখানে গতিবেগের ক্ষেত্রে, এইটা হবে এখানে গতিবেগের ক্ষেত্রে। একদম উল্টো সম্পর্ক, একদম উল্টা। তুই যদি লেটে পৌঁছাস তাহলে তোর স্পিড কম, আর তোর সময় বেশি লাগছে তাহলে তোর স্পিড কম। আর এর যদি সময় কম লাগে তাহলে এর স্পিড বেশি। তাহলে তোদের মধ্যে সম্পর্ক কি, সময় যা লাগছে ঠিক উল্টা হচ্ছে তোদের গতিবেগ। যা সময় তোদের লাগছে, যদি তোর 5 লাগে 4 লাগে, তার মানে তোদের সম্পর্ক হচ্ছে গতিবেগের তোর 4 তোর 5, একদম উল্টা। খালি মিলিত হওয়ার পরের কেসটা হয় কি, এই সম্পর্কটা দুটো ভাগে চলে আসে। মিলিত যদি হয়, যদি মিলিত হওয়ার পরের গল্প থাকে তাহলে সম্পর্কটা খালি দুটো ভাগে চলে আসে। আর যদি মিলিত হওয়ার সম্পর্কে না থাকতো তাহলে ডাইরেক্ট 16 আর ডাইরেক্ট 9, বুঝতে পারছিস? একদম উল্টা হতো, যা সময় লাগছে তার ঠিক উল্টা গতিবেগ। আর মিলিত হওয়ার পরের যদি গল্প বলে তাহলে এটা উল্টা তো হবেই, খালি দুটো ভাগে উল্টা হবে। ঠিক আছে, এটা দুটো ভাগ করলে কত হবে 4, এটা দুটো ভাগ করলে কত হবে 4:3 হবে আমার এটা রাইট आंसर। ক্লিয়ার হচ্ছে? গাড়ি ভালো ছিস, কি ভালো করছিস? আচ্ছা, এটা বুঝতে পারলি আমি কি করলাম? আচ্ছা, নেক্সট অঙ্ক কত নম্বর অঙ্ক? কত নম্বর রে জানি বল? 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্ক কি আছে? দুটি রেল লাইনে একই দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। তাদের পেছন থেকে আসা একটা ট্রেন একটাকে 9 সেকেন্ডে পার করলো, একটাকে 10 সেকেন্ডে পার করলো। ট্রেনের গতি কত? এবার তোর বাড়াবে 22, বুঝতে পারছিস? এবার খালি ওয়াই এর ভ্যালুটা আমরা যে আগে আমরা বললাম ওয়াই বরাবর 22 বেরোলো, শুধু গতিবেগটাই লাগবে। এখানে প্রশ্ন কি চেয়েছে, গতিবেগটাই চেয়েছে, তখন ওয়াই এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে। দূরত্ব চাইলে ওয়াই এর ভ্যালুটাকে বসায় এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। একই অঙ্ক, এটা ট্রাই করবি এটা বাড়িতে। হ্যাঁ, পরবর্তী অঙ্ক কি আছে? 35। দুটি ট্রেন যার গতি বিপরীত দিকে চলতে যায়, একটার গতিবেগ কত দেওয়া আছে 3, আরেকটার গতিবেগ কত দেওয়া আছে আমার 4। তাহলে যদি বিপরীত দিকে যাচ্ছে তাহলে গতিবেগ যোগ হবে। প্রতিটি ট্রেন যদি একটি খুঁটি অতিক্রম করতে 3 সেকেন্ড অতিক্রম নেয়, 3 সেকেন্ড সময় নেয়, তবে তারা কত সময় একে অপরকে অতিক্রম করবে? এই আমি ঠিক আছে বুঝলাম না, উত্তরটা দেখো। ও বিপরীত দিকে যাচ্ছে না, বিপরীত দিকে যাচ্ছে মানে 3 হবে, 3 সেকেন্ড। হ্যাঁ, তো স্পিড তোদের একসাথে কাজে লাগছে, 1 সেকেন্ড পার্থক্য, 1 মানে 3ই তো হচ্ছে, 3ই তো হচ্ছে 3 না? হ্যাঁ বোঝাচ্ছি, অবশ্যই বোঝাচ্ছি, আমি এটা নিজে বুঝে নিতে যাচ্ছিলাম। উত্তর আগে দেখে নি কত আছে। কত নম্বর প্রশ্ন? 35 নম্বর। তো 3 সেকেন্ড তো এখানে একদম ডিটেলসে দেওয়া আছে।
হ্যাঁ, আমি তো ওটাই বলছি, ডিফারেন্সে তো এক। কেন ডিফারেন্স করব? কেননা কি আমি এখানে সময়ের সাথে গতিবেগের সম্পর্কটাকে বের করব। যদি বিপরীত দিকে যেত তাহলে সময় লাগতো 7 সেকেন্ড। না না, 7 3 7 21 সেকেন্ড। যদি বিপরীত দিকে যেত তাহলে এটা বিপরীত না, সরি, যদি একই দিকে যেত, একই দিকে গেলে সময় লাগতো 21 সেকেন্ড। যোগ করতে হতো। আচ্ছা, এটা বেসিকও বলছি, শর্টকাটও বলছি। দেখ, শর্টকাটটাই আই থিঙ্ক তোদের কাছে প্রেফারেবল হবে। শর্টকাটটাকেও বুঝিয়ে বলছি। ধরো না, তোর স্পিড 3, আমার স্পিড 7, তুইও 3 সেকেন্ডে 3 সেকেন্ডে দুজন মিলে আমরা একটা খুঁটি অতিক্রম করছি। হ্যালো, 3 সেকেন্ডে আমরা, সিম্পল ব্যাপার, 3 সেকেন্ডে তো উত্তর হবে। এই ধরনের খুঁটি, এটা ধরনের একটা খুঁটি, হ্যাঁ, তুই আর আমি মিলে একসঙ্গে 3 সেকেন্ডে অতিক্রম করলাম। তার মানেটা কি? তার মানে তো তাই, তার মানে আমার আর তোর মিলে সময় লাগছে 3 সেকেন্ড। একটা খুঁটি অতিক্রম করা মানে কি? একে অপরের বডিটাকে অতিক্রম করা। একে অপরের বডিটাকে অতিক্রম করতে কত সময় লাগছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ডই অ্যান্সার হবে। অঙ্কটা খালি বুঝতে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, ধরেন এটা খুঁটি, হ্যাঁ, একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, এই 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 একটা ট্রেন, এরা মুখোমুখি দেখা হলো, এই একটা ট্রেন মুখোমুখি দেখা হলো, এই হাই বললো ড্রাইভার, বলে এ পার হয়ে এই পারে চলে গেল, এই পার হয়ে এই পারে চলে গেল। তা নিজের দুর্ভোগ লাগলে পার করবে, তাদের সময় লাগবে 3 সেকেন্ড। প্রশ্ন তো এটাই চাইছে, নিজেদের বডি পার করতে কত সময় লাগবে? 3 সেকেন্ডই লাগবে। একদম সিম্পল এটা। এবার যদি সূত্রের আকারে আসি, তাহলে স্পিড যেটা, তার সাথে সময় সম্পর্ক উল্টো। তো সেই হিসেবে আমার হচ্ছে কম সময় লাগবে। কম সময় লাগলে গতিবেগ দুটোকে আমরা বিয়োগ করবো। ওখানে 4 আর 3 বিয়োগ করলে কত হবে? 1 1 মানে 3 হয়ে গেল, 3 উত্তর। আর যদি ওরা একই দিকে যেত, যখনই একটা খুঁটি এরকম ধরনের ওরা একই দিকে দুটো ট্রেন যাচ্ছে, তাহলে কিন্তু পার করতে একে অপরকে বেশি সময় লাগবে, 100% বেশি সময় লাগবে একে অপরকে পার করতে। তখন আমার উত্তরটা কি হতো? 4 আর 3 যেটা যোগ করলাম আমরা, ওটা যোগ করতাম, যোগ করে 3 দিয়ে গুণ, মানে টোটাল উত্তর তো 21 সেকেন্ড। তাহলে একে অপরকে পার করতে সময় লাগতো টোটাল 21 সেকেন্ড। ঠিক আছে? আর যদি এবার মনে হয় যে না, এই শর্টকাটটা আমরা ক্লিয়ার হলো না, আর বেসিকটাও বুঝবো, বেসিকটা খুব সুন্দর করে এক্স ধরে আমার ওখানে পড়ানোই আছে, একবার বেসিকটা দেখে নিস। যদি প্রবলেম হয় কালকে আমি অ্যানালাইসিস করে দেবো। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। কি আছে? বিপরীত দিকে চলমান, এই তো ওই আগের অঙ্কটাকে দেখ উল্টা করে দেওয়া আছে, আগের অঙ্কটাকেই উল্টা করে দেওয়া আছে। বিপরীত দিকে চলমান দুটি ট্রেন 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, একে অপরকে অতিক্রম এবং 23 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। আচ্ছা, আরেকবার বলি, বিপরীত দিকে চলমান দুটি ট্রেন 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে, একটা 27 সেকেন্ডে একজনকে ক্রস করছে, আর একটা 17 সেকেন্ডে একজনকে ক্রস করছে, এবং 23 সেকেন্ডে একে অপরকে ক্রস করছে। 23 সেকেন্ড সময় লাগছে যদি নিজেদেরকে ক্রস করতে, মানে 6। আচ্ছা, তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কত হবে? তাহলে তাদের গতিবেগের অনুপাতটা হবে হচ্ছে তোর 6, আর এদিকে হচ্ছে 4, 32, 37 নম্বর। হয়ে গেলে বুঝাতে গেলে বেশি সমস্যা। একটা লোক দাঁড়ায় আছে, হ্যাঁ, এবারে ট্রেনটা এই লোকটাকে পার করলো, সময় নিচ্ছে কত? 17 সেকেন্ড। আরেকটা ট্রেন আবার ওই লোকটাকেই পার করলো, ওখানে কত সময় নিচ্ছে? ফ্যাক্টরি করতে হবে, ফ্যাক্টরি আছে, তুই একই দিকেও বিপরীত, তুই যেটা খুশি, তুই যদি মনে করিস দিক করি এটাও কোনো অসুবিধা নেই, এটা 7 সেকেন্ড সময় নিচ্ছে, আর একটা 17 সেকেন্ড আমার সময় নিচ্ছে।
এবার যখন ওরা বিপরীত দিকে এবার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এবার দুটো ট্রেন কি করছে, যখন বিপরীত দিকে এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে, তখন নিজেদের বডি পার করতে ও কত সময় নিচ্ছে, 23 সেকেন্ডটা ওরা নিজেদের বডিটাকে পার করতে ওরা সময় নিচ্ছে, হলো টোটাল স্পিড মিলে। যখন বিপরীত দিকে যাবে কি হবে, স্পিড দুটো যোগ হবে, স্পিড দুটো যোগ হয়ে টোটাল যেটা আমার নিচ্ছে সময় সেটা আমার কত নিচ্ছে, আমার 23 সেকেন্ড। কিন্তু মানুষ যখন পার করছে তখন তারা ইন্ডিভিজুয়ালি পার করছে, একজনের সময় বেশি লাগছে আরেকজনের সময় কম লাগছে, স্বাভাবিক ব্যাপার। এবার কি ভাব, এটা হচ্ছে মিলিত সময়, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সময়, বেশি যা সময় তাহলে এবার ট্রেনের গতিবেগটার উপরে একটু ফোকাস করো। ট্রেনের গতিবেগটা কি হবে, আমাদের মিলিত সময়, সেখান থেকে এর যে গতিবেগটা যদি আমি বাদ দিই তাহলে শুধু এর গতিবেগটা আমার বেরোবে, কত হলো 4। আর যদি এর গতিবেগটা আমি এর থেকে বাদ দিই তাহলে শুধু আমার এর গতিবেগটা বেরোবে। আমার অনুপাত চাইছি, আমার এক্সাক্ট চাইনি যে কত গতিবেগ, এটা আমার চাইনি, এটা বের করা ইম্পসিবল, অ্যাকচুয়ালি এটা বের করা পসিবল না, ওর বা দেখতে হবে, যদি হয় তাহলে দেখতে হবে, এখন আমি দিচ্ছি না। আমার যে মোট সময়, সেখান থেকে যখন আমি যে বেশি যেটা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে যখন ভাগ দিচ্ছি, তখন শুধু ট্রেনের গতিবেগটা আমার হাতের সামনে চলে আসে। তখন আমার গতিবেগ একটা কত হচ্ছে 6 আর একটা গতিবেগ কত হচ্ছে 4। অনুপাত করলে কত হবে, এটা একটু শর্টকাটেই বললাম, এটাকে বোঝায় বোঝানো যাবে, বড় বড় বলবো না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বিশদে আলোচনা করতে আগে এবার বিশদটাই দেখে তোদের দুর্গমের মধ্যে আসছে কিনা। কত নম্বর প্রশ্ন, ওই দেখ আপনারা কি করছে, গতিবেগটা ধরে নিয়েছে, ওখানে কত ধরছে, প্রথমটার গতিবেগ ধরছে এক্স, পরেরটার গতিবেগ ধরছে ওয়াই, তাহলে প্রথম ট্রেনের কত সময় লাগছে 27, 27 গুণ এক্স মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য করে নিয়েছে, ওভাবেও করে যাবে, ব্যাপার কি এক্স এক্স কেটে যাবে, এক টাইমে কি এক্স এক্স কেটে যাবে, আমি একদম ডাইরেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা দৈর্ঘ্য বের করার সূত্র কি না, গতিবেগের সঙ্গে সময়টাকে গুণ করব, প্রথম ট্রেনের সময় কত আছে রে 27, যদি প্রথম ট্রেনের গতিবেগ এক্স হয় তাহলে প্রথম ট্রেনের দূরত্ব কত হবে, 27 গুণ এক্স, 27 এক্স। পরের ট্রেনটা শুধু মানুষটাকে ক্রস করতে কত সময় নিল, 17 সেকেন্ড, যদি ওর গতিবেগ ওয়াই হয় তাহলে কত সময়, দৈর্ঘ্য কত হবে 17 ওয়াই। তাহলে এই দুটোর দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্য আমি বের করে নিতে পারলাম। দৈর্ঘ্যের নিচে যদি আমরা গতিবেগটাকে বসাই, দৈর্ঘ্যের নিচে যদি গতিবেগ বসাই তাহলে কি বেরোয় যাবে, সময়। গতিবেগ কত আছে আমার, একটার গতিবেগ ধরলাম আমি এক্স আর একটার গতিবেগ আমি ধরলাম কত ওয়াই, বাস। তাহলে কত রে 17, 27 এক্স প্লাস 17 ওয়াই, নিচ দিকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 23। এই বড় করে বড় এটা ধরে নিয়ে বলবো, এটা মোটামুটি একটা শর্টকাটটা বোঝা গেল তো। শর্টকাটটা যদি না বুঝিস না, প্রথম ট্রেনটা মানুষটাকে পার করতে কত সময় নিচ্ছে 27 সেকেন্ড, একটা মানুষকে পার করা মানে কি নিজের জমিতে পার করা, কত সময় নিচ্ছে 27 সেকেন্ড। ওর গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছে এক্স, তাহলে দূরত্ব বের করা, গতিবেগ গুণন সময়, তাহলে দূরত্ব বেরিয়ে গেল 27। পরের ট্রেনটার গতিবেগ ধরে নিচ্ছে ওয়াই, আর সময় কত লাগছিল 17, তাহলে কত হলো 17। আমার সময় দেওয়া আছে দুটো মিলে সময় কত আছে লাগবে 23 সেকেন্ড। যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তাহলে গতিবেগ গুলো কি হবে, যোগ, বিপরীত দিকে গেলে গতিবেগ কি হবে যোগ। আমি একটা গতিবেগ ধরছিলাম এক্স আর একটা গতিবেগ ধরছিলাম ওয়াই, এটা হলো প্রথম ট্রেন, এটা হলো দ্বিতীয় ট্রেন, দুটোর দৈর্ঘ্য, দুটো মিলে মোট দৈর্ঘ্য কত হচ্ছে 27 এক্স প্লাস 17 ওয়াই, এই দুটো ট্রেন মিলে দৈর্ঘ্য, তাই না। আর গতিবেগ কি হবে, বিপরীত দিকে গেলে যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই। তাহলে দূরত্বের নিচে গতিবেগ বসালাম, সমান সমান কি বের হবে সময়, সময় কত আছে, এখান থেকে কাটাকাটি যদি করিস অটোমেটিক্যালি এই কেটে যাবে, কেটে গিয়ে অটোমেটিক্যালি অনুপাতেরটা চলে যাচ্ছে, ঠিক আছে।
করেইছি 27x প্লাস 17y ইকুয়াল টু 23x প্লাস 23y। এই ম্যাটারটাকে আমি ডাইরেক্ট ওই যেখানে করছিলাম, আমি কি করছিলাম ডাইরেক্ট মাইনাস করলাম না, ওটাই এই লাইনের পরে আমি ডাইরেক্ট স্কিপ করে করলাম। এবার দেখ 27x থেকে 23x এইটা চলে আসবে, বাদ দিলে কত হবে 4x, আর 17y ওইটার গেলে কত হবে 6y। x আর y টাকে এক পানে আনি, অনুপাত মানে কি ভাগ, অনুপাত মানে ভাগ, x এই পারে থাকলো y টাকে এই পারে আনলাম 6 y এই পারে, এখানে কত হচ্ছে 6, 4টা ওই পারে গেলে চলে আসবে 2 দিকে 3 3 হচ্ছে। এটাকে এই লাইনটা আমি ডাইরেক্ট করছি, মানে অঙ্কটা ডাইরেক্ট করলাম, বিয়োগ তো জানি ওর মোট টাইম থেকে ওদের পার্সোনাল টাইম গুলো বাদ দিলেই গতিবেগটা আমার বাড়ে যাবে। ঠিক আছে 3 শুরু হচ্ছে এবার আমার মনে হচ্ছে আর কি নিতে লাগবে হয়ে গেছে। ঠিক আছে না এতটাই থাক, এর বেশি হয়ে গেলে কতটা ভালো হয়ে যাবে বুঝতে পারছি, ছুটি না রিজনিং আছে।